মাহাতো মুখ থেকে আপনারা সেটা শুনতে অনেকবার শুনেছেন। তো আমি তিনজন নির্বাচিত বিধায়ক আছেন, তার মধ্যে একজন মন্ত্রীও আছেন। আমি এই এলাকার দু চারটা দাবি ওনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত আমাদের এই যে এলাকার যে স্কুলগুলো আছে, বিশেষ করে সায়েন্স বিভাগে একটা তো কোনো ল্যাবরেটরি নাই। এমনকি আমি মাস্টারমশাই অনেকেই এসেছেন, ওনারা বললেন যে আমাদেরকে যে চক ডাস্টারের টাকাটা দেওয়া হয়েছিল সে টাকাটা পর্যন্ত সরকার তুলে দিয়েছে স্কুলের কাছ থেকে। ছাত্ররা সকাল থেকে আমাকে অনেকেই ফোন করেছে যে দাদা আমাদের পড়াশোনার কোনো ব্যবস্থা নাই, ল্যাবরেটরি ঢুকার কোনো অ্যাসিড পর্যন্ত নাই। তো আমি মন্ত্রী সাহেবের কাছে অনুরোধ করব যে এই বিষয়টা যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমাদের এই যে খাতড়া রানীগঞ্জ যে রাস্তাটা আছে, এই রাস্তাতে এই খাতড়া থেকে সাহেবগঞ্জ পর্যন্ত এমন কোনো দিন নাই যে দিনটাতে একটা দুর্ঘটনার কবলে পড়ে মানুষের মৃত্যু হয় না। তো এই রাস্তাটা কিভাবে মেরামতের ব্যবস্থা বা বাড়ানো যায় এই বিষয়টা দেখার জন্য আমি অনুরোধ করে রাখবো। এর সাথে সাথে আমি আরেকটা বিশেষ বার্তা দিতে চাই যে আজকে প্রমাণিত সত্য যে গত সরকার এই এলাকায় লিস্টেড আদিবাসী তথা সাঁওতাল সরকার ফেরিয়া সম্প্রদায়ের সাথে কুর্মী সম্প্রদায়ের একটা লোক দেখানো গন্ডগোলের বাতাবরণ প্রতিষ্ঠা করার চেষ্টা চালাইছিল। সেটা প্রমাণিত সত্য যে এদের মধ্যে কারো কোনো বৈরিতা নাই বা গন্ডগোল নাই, যে কারণে প্রত্যেকটা এলাকায় দেখবেন যে লিডটা এসেছে সেখানে কুর্মীর ক্ষেত্রে একটা জায়গায়ও বিজেপি হারিয়েছে এইরকম প্রমাণ আপনি দেখাতে পারবেন না। গোটা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর কোনো জায়গায় যে কুর্মী বুথে একটা তো বিজেপি লিড পায় নাই, এইরকম সিচুয়েশন কোথাও তৈরি হয় নাই। সুতরাং এর থেকে আমরা কি দেখছি যে সাঁওতাল এবং কুর্মীর মধ্যে যে গন্ডগোল দেখানোর অপচেষ্টা তৃণমূল করে রেখেছিল এবং রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল সেটা আজকে ভুল, সেটা প্রমাণিত। তো আমি বক্তব্য কোনো জীবনে আমার মূল যে দাবি, আমরা কুর্মীরা ভাষা নিয়ে যে অষ্টম তফসিলে এটা আমরা পঠন পাঠন করতে চাইছি, কারণ আমরা বনি পাঠকে বনি বলেই জানি, শালিক বলে আমরা জানি না, বুলবুলা পাঠকে নীলকণ্ঠ বলে আমরা জানি না। তো আমাদের ছেলেমেয়েরা যাতে উপযুক্ত শিক্ষায় নিজের ভাষায় শিখতে পারে, এই জন্যই আমাদের লড়াইটা হচ্ছে আত্মপরিচিতি। আমরা এমন বলেছিল যে আমাদেরকে যদি মনে হয় যে কুর্মী 3% আছে, এই কুর্মী 3%কেই সংরক্ষণ দেওয়া হোক। যদি কোনো ট্রাইবাল কমিউনিটির মানুষ মনে করে যে কুর্মীরা আমাদের অধিকার হরণ করার চেষ্টা করছে, আমরা কথা দিচ্ছি আমরা কারো সিয়ারে ঢুকবো না। আমরা 3% যদি পাই আমরা ওই 3% নিব, এইটাই আমরা দীর্ঘদিন মমতা ব্যানার্জির কাছে দাবি করেছিলাম। কিন্তু আমার আত্মপরিচিতি ফিরাই দিতে হবে এইটাই বলেছিলাম। তার পরিবর্তে ওনারা গন্ডগোল লাগানোর জন্য কিছু কানা পানিটা তৈরি করেছিল আমাদের এলাকায়। তারা ভোলা ডুবে গেছে। এখন সবাই ক্যাডেট নেওয়ার চেষ্টা করছে। কেউ বলছে ক্ষুদিরাম বাবুকে আমরা জিতেছি, এত ভোট দিয়েছি, 52,000 ভোটে ক্ষুদিরাম বাবু। তাদের হিসাবটা জানা দরকার, 4,000 ভোট পাইয়েছিল। তাই কুর্মীরা যদি ভোট না দিত ক্ষুদিরাম বাবুকে একদম সব দিক থেকে আমরা সহযোগিতা করেছি। শুধু ক্ষুদিরাম বাবু নন, আমাদের তালডাংরায় যে বুথগুলো আছে কুর্মী একটা বুথ 250 নিচের লিড কোনো বুথে নাই। যে কুর্মী যে বুথে আছি রায়পুরে একটা বুথও দেখাতে পারবেন নাই। যে বুথে আমরা কুর্মীরা আছি সে বুথে 200 নিচের লিড হয়েছে, এরকম কোথাও দেখাতে পারবেন নাই। সুতরাং আমরা কুর্মীরা দুহাত তুলে এই বিজেপিকে সমর্থন দিয়েছি এবং ওপেন সমর্থন দিয়েছি। ওপেন কার্যকরী তো করেছি, তার আগেও ওপেন সমর্থন দিয়েছি। কোন জাত কোন ধর্মের মানুষ যেটা করতে পারে না সেটা আমাদের অজিত প্রসাদ মাহাতো সেটা করে দেখাই দিয়েছেন। সুতরাং আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা
তথা মন্ত্রী সাহেবের কাছে আমাদের করজোড়ে প্রার্থনা, এই জাতের মুক্তির অগ্রদূত হিসাবে আপনারা ভূমিকা নেবেন, এই আশা রেখে সবাইকে বল নমস্কার জোহার জানিয়ে আমার আবেদনটা এখানে শেষ করছি। ধন্যবাদ।